রোগ ধরেই কিন্তু চিকিৎসা করবেন। এটা আমার কাছে হোক, এই পৃথিবীর যেখানেই যান, যে আপনি আপনার ডাক্তারকে বলুন যে আমার রোগের কারণ কি? আমার রোগের কারণটা বের করে দেন। যে আমি আমার দেশের মানুষের কিছু উপকার করতে সবসময় আমি ভাবি আমি আসলে দেশের মানুষের জন্য কিছু করতে পারি কিনা। তাহলেই তো আমার মনে হবে যে at the end of the life I will be successful। সঠিক নির্দেশনা, সঠিক রূপকে নির্ণয় করে আপনার রোগ মুক্তির প্রত্যাশা অথবা রোগ মুক্তি থেকে আপনাকে উপকার দেবে। ভেরি গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। আমি আপনাদের সামনে এসে কথা বলার জন্য আমি আসলে সবসময় উৎসুক থাকি। সবসময় মন থেকে হৃদয়টা সবসময় খোলা থাকে কখন আপনাদের সাথে একটু কথা বলবো। সো সেই উদ্দেশ্য রেখেই আমি আমার সময় থেকে এই ইউনাইটেড কিংডমে এখানে একটা হসপিটালে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করার পরেও আসলে উইকেন্ডে সময় কিন্তু থাকে না, এবং উইকেন্ড থেকে সময় বের করে আমি চেষ্টা করছি আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্যে, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং আমার হৃদয় থেকে আমি সম্পূর্ণ উপরওয়ালার আশীর্বাদ দিয়ে বলছি, আমি সত্যিই চাচ্ছি যে আমি আমার দেশের মানুষের কিছু উপকার করতে। এবং সেই উপকারটা কি, যেহেতু আমি উপকারটা করতে পারবো এটা আমার ভিতরে আছে। আমি ভাবছি যে আমার যেহেতু মন আছে, আমার যেহেতু হৃদয় আছে এবং আমার আত্মাটা সবসময় দেশে পড়ে থাকে, সবসময় আমি ভাবি আমি আসলে দেশের মানুষের জন্য কিছু করতে পারি কিনা। তাহলেই তো আমার মনে হবে যে at the end of the life I will be successful। সো সেই উদ্দেশ্যকে রেখেই আমি আবারও বলছি, সেই উদ্দেশ্যটা রেখেই আমি চেষ্টা করছি অনলাইন কনসালটেশন আপনাদেরকে দেওয়ার জন্যে। এবং আমি মনে করি একজন কনসালটেন্ট শব্দের অর্থই হচ্ছে যিনি কনসাল্ট করেন এবং যিনি নির্দেশনা দান করেন, এবং সঠিক নির্দেশনা, সঠিক রূপকে নির্ণয় করে আপনার রোগ মুক্তির প্রত্যাশা অথবা রোগ মুক্তি থেকে আপনাকে উপকার দেবে। আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে আমি সবসময় একটা কথা বলছি এবং যে মেসেজটা আমি দীর্ঘ 16 বছর যাবৎ দিয়ে আসছি, এবং সেই কথাটা আমি বলছি যে রোগের উপসর্গকে চিকিৎসা নয়, রোগের মূল থেকে চিকিৎসা আমাদের করতে হবে। মানে হচ্ছে রুট কজ অ্যানালাইসিস করে চিকিৎসা করতে। আমি সবসময় একটা উদাহরণ দিই যে গাছে পাতা যদি নষ্ট হয়, গাছে গুঁড়িতে পানি ঢালতে হয়, গাছে পাতায় নয়। আর গাছে পাতায় পানি ঢাললে প্রথম মনে হবে গাছের পাতাটা সজীব হচ্ছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু গাছের পাতাটা মরে যাবে। আমি বলছি গাছের গুঁড়িতে যদি জল ঢালেন একটু সময় লাগতে পারে, একটু কষ্ট হতে পারে, কিন্তু সময় পরে দেখবেন যে আপনি রোগ মুক্তি পাচ্ছেন। আমি সবাইকে আহ্বান করব, এই যে কনসাসনেস, এটা আমার নিজের তৈরি করা কোনো মন গড়া কনসাসনেস না, আমাদের মেডিকেল সায়েন্স এটাই বলছে যে আমরা যেন রুট কজ অ্যানালাইসিস করি। যত রুট আমরা কজ অ্যানালাইজ করতে পারবো ততটাই আমরা বেনিফিট দিতে পারবো। আমি আবারও ব্যাখ্যা করছি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার এই দীর্ঘ 16 ইয়ার্স অফ কেরিয়ার ইন ডিফারেন্ট হসপিটালস ব্যাক ইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম। আমার ট্রেনিং পিরিয়ডটা ইউনাইটেড কিংডম। আমি এখানে কাজ করার জন্য এখন চলে আসছি, আমি কাজ করছি। আমি এই সময় থেকে সময় বের করে আমি আপনাদের সাথে যোগাযোগ থাকবো। এবং আমার যারা এক্সিস্টিং যারা রোগীরা আছেন, যারা আমার সেবা পেয়েছেন, আমি মনে করি তারা সবসময় আমার উপর একটা আস্থা, আমার উপর একটা আস্থা পেয়েছেন। যেই আস্থার জন্য সবাই কিন্তু নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করেন যে আমি সুস্থ থাকার একটা চিন্তাভাবনা করতে পারি। এই যে আস্থা, এই যে আমার উপর ভরসা করা, এবং এটা কিন্তু আসলে আমি মনে করি এটা উপরওয়ালার একটা আশীর্বাদ। এবং এটা যদি আমি কন্টিনিউ করতে পারি এবং আমি যদি এটা ধরে রাখতে পারি, আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ আমি যখন এই পৃথিবীতে সবাই তো চলে যাব, যেদিন চলে যাব সেদিনও আমার মনে কিন্তু শান্তি থাকবে যে আসলেই আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারছি। হ্যাঁ, আমি এখানে আসছি, এখানে জব করছি, এখানে লাইফস্টাইল ইজ ভেরি হাই কোয়ালিটি লাইফস্টাইল, এভরিথিং ইজ সুপার। বাট এখানের মানুষের সেবা দিচ্ছে আমি, ঠিক আছে, এখানের মানুষের উপকার করছি, মানুষ তো সবাই, বাট তারপরেও হৃদয় আত্মা কিন্তু দেশের মানুষের জন্য কিছু করতে পারলেই যেমন আত্মার শান্তি পাওয়া যায়, সেই আত্মার শান্তির জন্যে হোক বা মনের শান্তির জন্য হোক বা হৃদয়ের শান্তির জন্যই হোক, আমি মনে করি অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ আমরা কিন্তু সেই শান্তিটাই খুঁজে বেড়ার চেষ্টা করি, রাদার দ্যান সাম ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস। সো আমি এই কথা বলার অর্থ হচ্ছে, আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে উইকেন্ডে, মানে আমার সপ্তাহ শেষে অথবা সপ্তাহের মাঝখানে আমার কিছু ছুটি থাকে, সেই ছুটিগুলো যেন আমি আপনাদের জন্য ব্যয় করতে পারি, সেই সুযোগটা আমি নেওয়ার চেষ্টা করছি। এবং আমি আরও বেশি চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার জন্যে। এবং আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা ধৈর্য ধরে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার প্রতি ভালোবাসা যেভাবে ভালোবাসছেন, সেভাবে ভালোবেসে যেভাবে আমাকে
আশীর্বাদ করছেন সেভাবে আশীর্বাদ করে, যেভাবে আমাকে আদরও করেন অনেকে সেভাবে আদর যত্ন করে, আমি চাইবো যেন আপনারা ধৈর্য ধরে আমার প্রতি সম্মানও যেভাবে দিচ্ছেন সেই সম্মানটা রেখে আপনারা যদি আমার সাথে কোঅপারেট করেন, আমার সাথে যদি কোঅপারেট করার মাধ্যমে আমাকে সাহায্য করেন আপনি আপনার রোগ নির্ণয় করার, রোগের মূলটা ধরার, আমি চেষ্টা করব আপনাদের রোগ ধরে দেওয়ার জন্যে। এবং আমি মনে করি আপনার রোগ যদি ধরা পড়ে আপনি দেখবেন সুন্দর মতো আপনার সব কিছু সামনের দিকে এগোতে পারবেন এবং রোগ ধরেই কিন্তু চিকিৎসা করবেন। এটা আমার কাছে হোক, এই পৃথিবীর যেখানেই যান আপনি সবসময় কিন্তু আপনাকে আমি কাউন্সেলিং করে আসছি। আমি সকল মানুষকে এই কনসাস তৈরি করছি যে আপনি আপনার ডাক্তারকে বলুন আমার রোগের কারণ কি, আমার রোগের কারণটা বের করে দেন। আপনার কারণ যদি জানা থাকে একজন নর্মাল যে কোনো একজন ডাক্তার আপনাকে কিন্তু চিকিৎসা করতে পারবে, কিন্তু কারণটা জানাটাই কিন্তু সঠিক। তো আমি সবাইকে আহ্বান করব যে আমাকে যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবেসে যান, যেভাবে আমাকে আশীর্বাদ করছেন সেভাবে আশীর্বাদ করে যান, যেভাবে আমার জন্যে নামাজ পড়ে প্রতিদিন দোয়া প্রার্থনা করছেন, যেভাবে প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করছেন সেইভাবে প্রার্থনা করে যান। আমি যেন আপনাদেরকে আরও বেশি সময় দিতে পারি সেই প্রার্থনা রেখেই আপনাদের চরণে আমি প্রণাম রেখে, আপনাদের চরণে আসসালামু আলাইকুম রেখে, আপনাদের চরণে অনন্ত কোটি সালাম রেখে আমি আপনাদের কাছ থেকে আমি যেই জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কোঅপারেট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার যতটুকু সময় সেই সময়টা আপনাদের জন্য রেখে আমি যেন আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি সে আশীর্বাদ আপনারা করে যাবেন। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে বেস্টটা দেওয়ার জন্যে। সবাইকে আবারও আহ্বান করছি, বিস্তারিত জানার জন্য নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করলে ওরা আপনাকে হেল্প করবে। আপনি কিভাবে আমাকে ভিডিও কনসালটেশনটা করতে পারবেন, আপনি কিভাবে অনলাইনে আমাকে দেখাইতে পারবেন, সকল ব্যবস্থা আমরা অলরেডি করে রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ।